হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ ছিল 12ই ফেব্রুয়ারি, বুধবার, আমার ননদের বিবাহ। সকালবেলায় দেখো ওখানে যাব বলে আমি একটু স্নান টান করে রেডি হয়ে নিলাম। সকালে বিয়েতে কিন্তু গায়ে হলুদের একটা নিয়ম থাকে। তো সেই জন্য দেখো মাও এদিকে হলুদ শাড়ি পরেছে, আমিও হলুদ শাড়ি, আর তার সঙ্গে কিন্তু আমার ছেলেকেও হলুদ কালার পাঞ্জাবি পরিয়ে দিয়েছিলাম। তো এখন দেখো বেরিয়ে পড়লাম, ঘর থেকে চলে এসেছি। এখানে কিন্তু এখন ফটো শ্যুট করা হচ্ছে সকালের বৃদ্ধির লুকে। তো বাড়ি থেকে কিছুটা এসে দেখো এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর, সেই জন্যই এখানে কয়েকটা ছবি তোলা হলো। আর তার পাশেই দেখো জলাতেও নিয়ে আসা হয়েছিল ব্রাইডকে। এখানে হচ্ছে তাকেও কয়েকটা ছবি তোলা হলো। আর এই যে দেখো আমার হাতে ছিল হচ্ছে গাছ কৌটো। আর গাছ কৌটো এত সুন্দর লাগছিল যে সকালে বৃদ্ধি থেকে শুরু করে গায়ে হলুদ জল সইতে যাওয়া পর্যন্তই কিন্তু তোমাদের আমি এই ভিডিও শেয়ার করব। এদিকে দেখো ফটোশ্যুট করা হয়ে গিয়েছিল, আমরা এবার কিন্তু বাড়ির দিকে হচ্ছে যাচ্ছি। তখন ছিল 10:30, খুব খিদে পেয়ে গিয়েছিল। সেই জন্য দেখো এখানে হচ্ছে তরকারি মুড়ি হচ্ছে খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর দেখো এখন চলে এসেছিল হচ্ছে গায়ে হলুদ বরপক্ষর বাড়ি থেকে, যেটা কিন্তু সবার বাড়িতে এই নিয়মটা থাকে। গায়ে হলুদ হচ্ছে বরের বাড়ি থেকে আসলে তবেই কিন্তু কনের গায়ে হলুদ হয়। তো দেখো সবার প্রথমেই যেটা আমার খুবই ভালো লাগলো, এই যে দেখতে পাচ্ছ বর বউটা, এটা সবটাই ছিল হচ্ছে সন্দেশ দিয়ে বানানো। আমরা কোনে যাচ্ছি? এই বরপক্ষ, তাই তো? হাই হাই, তোমাদের সবাইকে দিয়ে দিয়েছে। হ্যাঁ, বরপক্ষ তো গায়ে হলুদ আনছেও, তার সঙ্গে সঙ্গে দেখো আমাদের কনে পক্ষও গায়ে হলুদের তত্ত্ব নিয়ে আসছে। কারণ হচ্ছে আমাদের মাকালতলায় গাড়িটা দাঁড়িয়েছিল, সেখান থেকে গাড়িটা আমাদের বাড়ি পর্যন্ত আসবে না। সেই জন্যই কিন্তু আমাদের কনে পক্ষ দেখো গিয়ে তত্ত্বগুলো হচ্ছে নিয়ে আসছিল। তো শেষমেশ দেখো আমিও চলে গেলাম মাকালতলায়, তো আমিও হচ্ছে নিয়ে আসছি তত্ত্ব। এখন সব ট্রেগুলো ঘরে নিয়ে চলে আসা হলো। এবার ঘরে কিন্তু সুন্দর করে আমরা সাজিয়ে দিচ্ছিলাম, কারণ এখানে কিন্তু এখন কনেকে বসিয়ে কয়েকটা ছবি তোলা হবে সেই জন্য। তো এখানে দেখো অনেক তত্ত্ব হচ্ছে এসেছিলো, তার সঙ্গে কিন্তু তো বললামই আমার কিন্তু সবচেয়ে পছন্দ হয়েছিল বরকনেটা। এখন আমার ননদকে স্বর্ণালীকে আর কি বসিয়ে কয়েকটা দেখো ছবি তোলা হচ্ছে তত্ত্বর মাঝখানে। আর এদিকে বরপক্ষরা দেখো সবাই হচ্ছে বসে আছে। বরপক্ষ যাবে হচ্ছে গায়ে হলুদের পর। তারপর দেখো আমরা বাইরে এখন চলে এসেছি, আর এখন আমার ননদ হচ্ছে শাড়ি চেঞ্জ করতে গেছে, বৃদ্ধির লুক হচ্ছে চেঞ্জ করে এবার গায়ে হলুদের লুক হচ্ছে শাড়ি পরবে বলে। এদিকে মা দেখো সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছিল, আর আমার ননদও হচ্ছে শাড়িটা দেখো চেঞ্জ করে চলে আসলো। আর এখানে কিন্তু আমাদের নিয়মে যেটা থাকে, মামার বাড়ি থেকে কিন্তু গায়ে হলুদের শাড়ি গামছা যেগুলো লাগে সেগুলো কিন্তু দিতে হয়। সেরকমটা আমার ননদও দেখো তার মামার বাড়ি থেকে যে শাড়িটা দিয়েছিল সেটা হচ্ছে এখন পরে আছে। আর আমরা তো জানো তো খুব সুন্দর করে মজা করেছিলাম, খুব দারুণ দারুণ ফটো তুলেছিলাম, ভিডিও করেছিলাম, সব মিলে কিন্তু খুব আনন্দ হয়েছিল। ছেলের বাড়ি থেকে হচ্ছে যে তেল হলুদটা পাঠানো হয় কনের বাড়িতে, সেখান থেকেই হচ্ছে তেলটা হচ্ছে যেটা নিয়ম থাকে আমাদের মায়েদের হচ্ছে একটা পান পাতা দেখো দেওয়া হয়েছে নিচে, আর একটা হচ্ছে মাথাতে ধরা হয়েছে একটা পান পাতা। তো সেখান থেকে তেল আর হলুদটা দিয়ে সেই পান পাতাতে যে তেলটা দেবে ওপরের পান পাতাতে মাথা থেকে, সেই তেলটা কিন্তু নিচের পান পাতায় যেন পড়ে, সেই নিয়মটাই কিন্তু আমাদের মধ্যে আছে। মা প্রথমে তেল হলুদ দিলে তবেই হচ্ছে আমরা 5 মিলে হচ্ছে কনেকে তেল হলুদ লাগাতে পারবো। সেই মতোই দেখো কাকিমা এখন হচ্ছে ননদের কপালে হচ্ছে তেল হলুদটা দিয়ে দিচ্ছিল। বাবা, দুটো পান নিয়ে নিন, দুটো পানকে একসাথে নিয়ে নিন। তেলটা যেন না পড়ে মাটিতে। তেলটা নিয়ে যাবে না, চলবে না। লাগান। আমি বলছি না কন্ডিশন খারাপ। নিত করে দেখছে, দেখা কি সিরিয়াস। ওকে একটু লাগান, ওকে ওকে। ওকে দাও, ওর মনটা খারাপ হয়ে যাচ্ছে। ওকে বল বিয়ে হয়ে যাবে এবারে। আচ্ছা, সবাই ওর গায়ে হাত দিয়ে আমার দিকে তাকান। ওই রে জ্বর আছে। হাতে দিয়ে দেবে। কবার লাগাবার আছে আপনাদের?
বাবা এখন ওদিকে গায়ে হলুদের নিয়মগুলো চলছে আর তারপরে আমাদেরও এবারে দেখো ফটোশ্যুট করা হবে। সেই মতো কিন্তু পাঁচেও গায়ে হলুদ দেওয়া হয়ে গিয়েছিল। আমরা এবার ৫ জন মিলে হচ্ছে একটু ফটো তুলবো বলেই কিন্তু দেখো একটু গায়ে হলুদ দিচ্ছিলাম। আর হ্যাঁ, এখানে একটা কথা বলি, আমি কিন্তু এও এখন ছিলাম না, কিন্তু তারপরে কিন্তু এক পিসি এও হয়েছিল, সে কিন্তু পরে আর হয়নি। তার বদলে কিন্তু আমি এও হয়েছিলাম। তারপরে দেখো এখানে সব নিয়ম পালন করে আমরা এখন যাচ্ছি জল সইতে আমাদের আটচালাতে। তো দেখো আমরা কিন্তু সবাই মিলে কিন্তু যাবো, আর এখান থেকে আটচালা হচ্ছে ওই ১০-১৫ মিনিটের হচ্ছে রাস্তা, তারও কম হয়তো বেশি হতে পারে। আর আমরা কিন্তু এরকম গায়ে হলুদে কিন্তু খুব মজা করে যাই, জানো তো। আর এখান থেকেই আমরা জল সইব। তো এখানে দেখো আমার ননদকে নামানো হবে, আর তার সাথে কিন্তু ৫ এও মিলে হচ্ছে এখানে কিন্তু পুকুরে আমাদের স্নান নয়, এখান থেকে জল তুলে নিয়ে গিয়ে সেই জলে হচ্ছে কলা পুকুরে স্নানটা করানো হবে। তো এখানে কিন্তু আমি এও হয়েছিলাম এখান থেকে। তারপর দেখো আমার ননদকে হচ্ছে এখন যে ঘট ডোবাবে, মানে হচ্ছে মামি যে ঘট ডোবানো বলে, সে কিন্তু এক ডুবে একটা ঘটিতে বা হচ্ছে যেটা কলসি বলে সেটাতেও কিন্তু জল তুলে আনা হয়। দেখো এখন কিন্তু সবকিছুর নিয়ম হচ্ছে সেরে নিয়েছে, এখন মা বরণটা করে নিচ্ছিল দুজনকে। এখন দুপুরে দেখো ভাত খেতে বসেছি, তার আগে কিন্তু কনেকে স্নান টান করিয়েই তবে ভাত খেতে আসলাম। আর আগে হচ্ছে আমার ছেলেকে ভাত খাইয়ে দিয়েছিলাম। দাওয়া মিটিয়ে এখন চলে এসেছি, আমার ছেলে এই যে, আর মা এখন খেতে বসেছে। আর ছেলেকে আর একবার মায়ের কাছে নিয়ে গিয়েছিলাম, একটু ভাত খেলো। আর হচ্ছে আমার বরের এখন হচ্ছে খাবারটা এনে দিয়েছিলাম, থালা বাসনগুলো পড়েছে সেগুলো মাজা দেওয়া করে কিন্তু একটু শুয়ে রেস্ট নিয়ে নেবো। তার সঙ্গে করে কিন্তু আমার ছেলেকেও একটু ঘুম পাড়িয়ে দেবো, কারণ আবার রাত্রে ধরো অনুষ্ঠান আছে, একটু রাত্রে জাগা হবে সব মিলিয়ে। তো যাই হোক, এখানেই এই ভিডিওটা শেষ করলাম, তোমাদের সঙ্গে আবারও দেখা করছি বিয়ের ব্লগ নিয়ে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।